الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بجوره বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় এই মজলিসের সালামটুকু পৌঁছে দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ইকরাম দূরান্ত থেকে আগত শ্রদ্ধাভাজন প্রীতিতুল্য মুরব্বিয়ান আইজাম সহবাসী তরুণ যুবক ভাইরা ছোট স্থান বাজন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানগত পরম শ্রদ্ধেয় সম্মানীয় মা বোনেরা সকলকে আমার আলোচনার সূচনায় হৃদয় নিগ্রানে সকল ভালোবাসা জাত করে দিয়ে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুহতারাম হাজিরিন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান মহিমা রব্বে করিম আমাদেরকে আজকের এই সাইয়্যিদুল আইয়াম জুমআর মতো একটি দিনে সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবী সকল যাবতীয় কাজ থেকে বিরত রেখে
রবের ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকে সাড়া দিয়ে রবের প্রেমে প্রেমিত হয়ে রবের কোরআন থেকে কিছু কথা বলার, কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে মহান রবের শেখানো ভাষা অনুযায়ী আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে সকল বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করতে চাই আমাদের সকলের আইডল, অনুকরণ, অনুসরণ, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে অন্ধকার আচ্ছন্ন থেকে আলোর পদে প্রদীপ করেছেন। আমরা সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, আপনারা জানেন আমরা বিগত জুমায় রাসূলের সিরাত নিয়ে আলোচনা করে আসতেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ আজিজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পুরাটা শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন পুরো জীবনটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে সমাপ্ত করে এই জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে জান্নাতি জীবন, নিজেদের জীবনকে মুমিনী জীবন, নিজেদের জীবনকে যেন নবীর আদর্শে আদর্শিত করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, আমরা সকল বলে আমিন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ইকরাম, আপনারা জানেন আমরা বিগত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা, হিজরত কিভাবে হয়েছে, হিজরতের ভিতরে কি কি ঘটনা ঘটেছে সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করেছিলাম। তা আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, যদিও আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে কয়েক দফা কর্মসূচি দিয়ে ইসলামী দাওয়াতি কাজ করেছেন, মদিনায় কি করেছেন আমরা এই বিষয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু আজকের এই জুমায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন, হিজরতের প্রেক্ষাপট কী ছিল, হিজরতের ভিতরে প্রেক্ষাপট, হিজরতের বায়াত, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনে দাওয়াতি দিচ্ছেন, দাওয়াতি জীবনে তার কাফের মুশরিকদের প্রতিবন্ধকতা, অমানবিক নির্যাতন, জুলুম যখন সীমাহীন বেড়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উপর এবং যারাই নবীর কালিমার উপর বিশ্বাস করে দাওয়াত গ্রহণ করে তাদের উপর যখন জুলুম নির্যাতন বেড়ে গেল, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, চিন্তা করতে লাগলেন, যেহেতু আমার এই মক্কার জীবনে, মক্কাতে আমি দাওয়াত দিচ্ছি, এখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে গিয়েছে, আমার উপর জুলুম নির্যাতন, আমার উপর বিশ্বাস আনে, যেই আমার দাওয়াত গ্রহণ করে তারই উপর নির্যাতন কাফেরদের সীমাহীন বেড়ে যাচ্ছে। তখন নবীজি চিন্তা করলেন যে আমি যদি এই মক্কা ছেড়ে যদি অন্য ভূমিতে গিয়ে যদি দাওয়াতি কাজ করি, তাহলে হয়তো আমার এই দাওয়াতি কাজের অগ্রগতি এবং কাজটা অনেক ইফেক্টিভ হবে। নবীজি তখন চিন্তা করে কি করলেন এবং তিনি সেট করলেন যে মক্কা থেকে বাইরে আমি যদি মদিনায় গিয়ে যদি দাওয়াতি কাজ করি, তাহলে আমার দাওয়াতি কার্যক্রম আরো বেশি হতে পারে। তো তিনি কি করলেন, যখন এভাবে মক্কাতে জুলুম নির্যাতন সীমাহীন বেড়ে গেল, তিনি তায়েফে চলে গেলেন দাওয়াতি দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আরাকান্ত হৃদয় নিয়ে বলতে হয়, তিনি যখন তায়েফে দাওয়াতি কাজের জন্য গেলেন, ওই তায়েফে দুষ্ট লোকেরা নবীজির সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্দর আচার ব্যবহার করে নেন। ওই তায়েফের দুষ্ট লোকেরা নবীজির উপর আরো অমানবিক নির্যাতন জুলুম করেছেন। আপনারা জানেন আজকে এই সারা ওয়ার্ল্ডের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে আসমান জমিনের উপর অসংখ্য অগণিত মুসলিম রয়েছে, অসংখ্য অগণিত আল্লাহ বান্দা রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার মুসলিম বলে দাবি করে। ইসলাম, আজকে যে আপনারা ইসলামের একটি বড় বৃক্ষ ছায়া, একটি বড় বট গাছের মতো একটি বড় বৃক্ষ দেখতেছেন ইসলামের, এই ইসলাম কিন্তু একটা সময় এত বড় ছিল না। এর শুরুটা
আজকে যে আমরা তো মনে করি যে আমরা আমাদের বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমাদের পূর্বপুরুষ ছিল মুসলমান, যে মুসলমান করে জন্মগ্রহণ করেছে সেই মনে করে যে সেই ইসলাম। আসলে কিন্তু ইসলাম না। ইসলামের শুরুটা কিন্তু আমরা এখন যেভাবে মানতেছি, ইসলাম আমরা এখন যেভাবে চলতেছি, দুনিয়াতে ইসলাম পালন করতেছি, মূলত ইসলামী ইতিহাস স্টাডি করলে আমরা যতটুকু জানতে পারি ইসলামের শুরুটা কিন্তু এমন ছিল না। ইসলামের শুরুটা এত সহজ ছিল না। ইসলামের শুরুটা ছিল ফুল বিছানো ছিল না। ইসলামের স্টার্টিং এবং এন্ডিং ছিল রক্তাক্ত, অমানবিক নির্যাতন, জুলুম। এভাবে ইসলাম শুরুটা ছিল। তো দেখেন, নবীজি যখন তাইফে দাওয়াত দিতে গেলেন, এই তাইফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাইফের দুষ্ট লোকেরা তিনার শরীর থেকে রক্তাক্ত করে দিয়েছেন। আর দেখেন, এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে রক্ত ঝরাইতে হচ্ছে। কঠিন কঠিন ষড়যন্ত্রে তিনাকে এই পথে পড়তে হয়েছে। তো দেখেন, ইসলামের শুরুটা যেহেতু ফুল বিছানো পথ ছিল না, তাহলে বুঝতে হবে যে আমাদের জন্য ইসলাম দ্বীন মানাও আমাদের জন্য এত সহজ নয়। দ্বীন মানা, ইসলাম মানা এত সহজ? আমার ভাইয়ের কথা হলো, ইসলাম দ্বীন মানা কি এত সহজ? আজকে তো আমাদের সমাজে এমন এমন মুসলমানদেরকে দেখা যায়, তারা মনে করে যে বাকি একটা সপ্তাহ নামাজ না পড়লে হবে, অন্তত জুমাবারে যদি এসে আমি যদি নামাজ আদায় করি তাহলে তো আমি ইসলাম, আমি তো মুসলিম। এভাবে দাবি করি না মুসলমান আছে না নাই? এমনও মুসলমানদেরকে দেখা যায় তাদের মুখে নবীর সুন্নাত নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর আদর্শ নাই, কিন্তু তারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করে। আছে না নাই? তারা নিজেদেরকে দ্বীনদার, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম দ্বীন মানা কি এত সহজ? আবার দেখবেন, ইসলাম নিয়ে যারাই কাজ করেছে, যারাই কাজ করতেছে, তাদেরকে নিয়ে ষড়যন্ত্র, তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কটু কথা আছে না নাই? নবীকে নিয়েও হয়েছে। তাহলে এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য অনেক আল্লাহর নবীদেরকে, অনেক ঈমানদারদেরকে নিজেদের রক্ত, নিজেদের তাজা শরীরের রক্তকে ঢেলে দিতে হয়েছে জমিনে। আল্লাহু আকবার। আর আজকে আমরা এই দিনকে পেয়ে আমরা এই দিনের জন্য কি করতেছি? আমরা শুধুমাত্র হালুয়া রুটির জন্য নিজেদের দিনকে, নিজেদের ঈমানকে মাঝে মাঝে বিক্রি করে ফেলি। আমরা শুধুমাত্র নিজেদের পকেট ভর্তি হওয়ার জন্য, নিজেদের দলকে খুশি করার জন্য, নিজেদের নেত্রীকে খুশি করার জন্য, নিজেদের নেতাদেরকে খুশি করার জন্য মাঝে মাঝে এমনও মুসলমানদেরকে দেখা যায় মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু নিজেদের দল, নিজেদের নেত্রী, নিজেদের নেতাকে বাঁচানোর জন্য, নিজেদের নেতাদের মন রক্ষার জন্য নিজের দ্বীনকে বিক্রি করে দেয়। এরকম মুসলমান আছে না নাই? তাহলে আমরা কি মুসলমান? আমরা কি ঈমানদার? আল্লাহর কাঠগড়া আমরা কি ঈমানদার হতে পারি? কখনোই না। তো দেখেন, নবীজি যখন তাইফ থেকে ফিরে আসলেন, তাইফও তিনার উপর যখন জুলুম নির্যাতন সীমাহীন বেড়ে গেল, তিনি কি ওই তাইফ থেকে ফিরে এসে কি তিনি কোরআনের দাওয়াত বন্ধ করেছেন? বন্ধ করেন নাই। তিনি হাল ছেড়ে দেন নাই। তিনি আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় ফিরে এসেও তিনি আবারও আল্লাহর কোরআনের একাত্মবাদের ঘোষণার দাওয়াত দিতে আরম্ভ করলেন। কিন্তু আফসোসের বিষয়, ওই কাফের মুশরিকরা নবীর এখানেও কি করলেন? নবী যখন তাইফ থেকে দাওয়াতি কাজ শেষ করে মক্কায় আসলেন, তিনারা নবীর উপর নজরদারি শুরু করে দিল, নবীকে বাধা বিপত্তি শুরু করে দিল। নবীর উপর কেমন নজরদারি করলো তারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে দাওয়াত দিতে যায়, তিনারা ওইখানে গিয়ে ওই মানুষদেরকে বাধা দেয়। ভয়াবহ পরিস্থিতি যখন নবীজির বিরোধিতা শুরু হয়ে গেল, নবীজি কিন্তু তার দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। তার মানে বোঝা গেল, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, নিজেদেরকে ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর ঈমানদার বান্দা বলে নিজেদেরকে ঘোষণা দিতে চায়, তাহলে আমাদেরকেও শত বাধা বিপত্তি
আসবে, ষড়যন্ত্র আসবে, নজরদারি আসবে, জেল, বোম, বোমা, শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হবে, কিন্তু তারপরে আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে তাইফে গেলেন, তাইফে যাওয়ার পর ওই তাইফের দুষ্ট লোকেরা নবীজির সাথে সুন্দর আচরণ করে নাই। ওই তাইফের লোকেরা, ওই তাইফের দুষ্ট লোকেরা নবীজির সাথে অমানবিক আচরণ করেছে, যেই আচরণ একজন মানুষের সাথে কখনো করে না, শুধুমাত্র আল্লাহর কোরআনের দাওয়াতের কারণে ওই তাইফের লোকেরা নবীজির সাথে খারাপ ব্যবহার করেছে। এবং ওই তাইফের লোকেরা নবীজির উপর, দুষ্ট লোকেরা অমানবিক নির্যাতন, নবীজির শরীর থেকে তাজা রক্ত তারা জমিনে ফেলে দিয়েছে দাওয়াত শুধুমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাজা শরীরের রক্ত ঢেলে দিয়েছে, নিজের সাহাবীদের তাজা শরীরের রক্ত ঢেলে দিয়েছে, নিজের জীবনকে বাজি লাগিয়েও তিনি দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। আবার তিনি কি করলেন? তিনি যখন মক্কা জীবনে দাওয়াতি কাজ করতেছেন, তিনি চিন্তা করতে লাগলেন, যেহেতু মক্কার চতুর্দিকে লোকেরা আমার নজরদারি, আমার বিরোধিতা এবং কাফের মুশরিকরা আমার সকল পদক্ষেপ, সকল ক্ষেত্রে তারা আমার বাধা বিপত্তি দিচ্ছে, তিনি চিন্তা করলেন আমি যদি মক্কা ছেড়ে তাইফে যাই, তাইফে দাওয়াত দিই, তাহলে আমার দাওয়াতি কাজের কার্যক্রম আরো বেশি হবে, ইফেক্টিভ হবে। যখন তিনি চিন্তা করলেন হজে, তখন তিনি কি করলেন? মক্কায় আবার যখন চতুর্দিকে তিনার যখন শত্রু বেড়ে গেল, চতুর্দিকের কাফের মুশরিকরা যখন তিনাকে নজরদারি শুরু করে দিল, তিনার দাওয়াতে বাধা বিপত্তি দিয়ে দিল, কাফের মুশরিক যারা ছিল মক্কায় যে মানুষ বসবাস করতো তাদের সবাইকে নবীজির বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে ফেললো। তখন নবীজি চিন্তা করলেন, যেহেতু হজের মৌসুম সামনে, হজের মৌসুমের সময় বিভিন্ন দেশ থেকে যখন মানুষরা মক্কায় আসবে, ওই মানুষগুলোকে এই সুযোগ আমি কাজে লাগিয়ে যদি বহিরাগত মানুষদের কাছে যদি আমার ইমানের দাওয়াত, দ্বীনের দাওয়াত আরম্ভ করতে পারি, তাহলে আমার ইসলামের প্রসার, দ্বীনের প্রসার দিন দিন বাড়তে থাকবে। তখন নবীজি কি করলো? যখন নবীজি এখানে একটি কৌশল অবলম্বন করলো। কৌশলটা ছিল এমনই, যখন বহিরাগত ওই মানুষগুলা যখন মক্কায় আসবে, আমি তাদের মাঝে যখন দ্বীনের দাওয়াত দিব, তারা দাওয়াত আমার গ্রহণ করবে, আর বিভিন্ন জায়গায় আমার ইসলামের প্রসার বাড়তে থাকবে। তখন ওই মক্কার নামধারী কাফের মুশরিক আবু লাহাব কি করলো? এখানেও তিনি বাধা বিপত্তি দিয়ে দিল। মক্কার অলিতে গলিতে যত বহিরাগত মানুষরা যে সকল রাস্তা দিয়ে মক্কায় প্রবেশ করবে, সকল রাস্তাগুলো আবু লাহাব এবং বড় বড় কাফের মুশরিকরা বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর নবীজি কি করলো? চিন্তা করতে লাগলো, আমি তো এভাবে দাওয়াত দিতে পারবো না। তখন নবীজি রাত্রিবেলা ঘুমাইতেন না। তিনি রাত্রিতে না ঘুমিয়ে ওই বহিরাগত যে মানুষগুলা মক্কায় এসে তাঁবু টেঙে রাত্রি যাপন করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় মানুষের তাঁবুতে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন তিনি এভাবে দাওয়াত দিচ্ছেন, দেখেন, একটু চিন্তা করে দেখেন, নবীজি ইসলামের জন্য, এই দ্বীনের জন্য কতই না কষ্ট করেছেন, রাত্রিবেলায় ঘুমায় নাই। আজকে আমাদের দেশে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা সারা রাত ওয়াজ শুনতে রাজি আছি, সারা রাত। আমি এমনও দেখা যায় মাঝে মাঝে দোকানের ভিতর মানুষগুলো বসে বসে টিভির মধ্যে ইসলামী বিভিন্ন যে নাটকগুলো রয়েছে, নাটকগুলো দেখে, ইতিহাসগুলো দেখে, কিন্তু ফজরের সময় একজন মানুষকেও আমি এই মসজিদে ইমাম জামাতের সময় একজনকেও পাই না। এরকম মুসলমান এই সমাজে আছে না? আছে না? সারা রাত বসে বসে তারা ওয়াজ শুনে, সারা রাত বসে বসে ইসলামী নবীদের কাহিনী যে ফিল্মগুলো তৈরি করা হয়, এই ফিল্মগুলো তারা সবাই একত্র বসে দোকানের ভিতরে বসে বসে দেখে, কিন্তু ফজরের সময় একজনকে আমরা মসজিদে পাই না। এরকম আছে না? আপনাদের চোখে পড়ে কিনা আমি জানি না, তবে আমার চোখে প্রায় পড়েছে। দোকানের মধ্যে দেখতে পাই তারা দ্বীন এবং ইসলাম নিয়ে অনেক রকমের কথা, অনেক কিছু জানে, তারা অনেক কিছু জানতে চায়। এটা আলহামদুলিল্লাহ ভালো দিক। তবে ইসলামের যে মূল বিষয়গুলো, সেগুলো ঠিক রেখে তো আপনাকে এগুলো করতে হবে, নাকি ইসলাম
মূল বিষয় বাদ দিয়ে আপনি ইসলামের যে সেগুলো নিয়ে বসে থাকলে কি ইসলাম মানা হবে? তাহলে আমার বন্ধুগণ একটু খেয়াল করে দেখেন, এই ইসলামের জন্য এত সহজ ইসলামী দাওয়াত কাজ এত সহজে নবীজি করেন নাই, অনেক কঠিন করেছেন। তিনি রাত্রিবেলা তাঁবুতে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন তিনি তাঁবুতে গিয়ে একদিন রাত্রিবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বহিরাগত মানুষদেরকে দাওয়াতের কাজের জন্য বের হলেন, একদিন রাত্রিবেলা তিনি কি করলেন, কাবা নামের এক স্থানে কিছু যুবক, 6 জন যুবককে তিনি দেখতে পেলেন। একটু অন্ধকার ভাব। তিনি ওই সময় ওই যুবকদের মাঝে গেলেন, ওই যুবকদের সামনে উপস্থিত হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা খাজরাজ গোত্রের বড় বড় নেতৃস্थ নেতাদের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 6 জন যুবককে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন? যখন ওই 6 জন যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের কিছু আয়াত তেলাওয়াত করে তাদেরকে যখন শোনালেন, তারা চিন্তা করতে লাগলেন, এটা কেমন কিতাব? এমন কণ্ঠে আমাদেরকে এমন একটি বই থেকে তারা উপলব্ধি করলো, এমন একটি বই থেকে নবীজি আমাদেরকে কথা শোনালেন, যে বই, যে কোরআন তেলাওয়াত, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা কোনো গল্প গুজব হতে পারে না। তখন তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, এই লোক আপনি আমাদেরকে এই কি কথা শোনালেন, যে কথা এত মাধুর্য, এত সুন্দর? আমার ভাই একটু চিন্তা করে দেখেন, যে মানুষের উপর আল্লাহর কোরআন নাজিল হলো, আমরা মাঝে মাঝে দেখতে পাই যখন হেরাম শরীফ বিভিন্ন কারি, বিভিন্ন হাফেজ আলেমগণ যখন কোরআন তেলাওয়াত করে, তাদের তেলাওয়াত শুনে আমাদের হৃদয় গলে যায়, আমাদের চোখে পানি চলে আসে। এরকম হয় কি হয় না? হয়। অথচ দেখেন, যে নবীর উপর আল্লাহর কোরআন নাজিল হলো, সেই নবীর কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত শোনা যায়, তাহলে কতই না মধুর। আল্লাহু আকবার। যখন নবীজির মুখে তারা কোরআন তেলাওয়াত শুনলো, তারা শুনে তো পাগল হয়ে গেল। তারা বলল, এটা এমন একটি যে কি কিতাব থেকে আপনি আমাদেরকে কথা শোনালেন, যে কিতাব এতই না সুন্দর। তখন নবীজি বলে, এটা কোনো মানুষের কিতাব নয়, এটা স্বয়ং আমি যে তোমাদেরকে যে দাওয়াত দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, যে কিতাবের দাওয়াত দিচ্ছি, সেই কিতাবের কথাই হচ্ছে এটি। সাথে সাথে ওই 6 জন যুবক ইসলাম গ্রহণ করে ফেলল। জোরে বলে সুবহানাল্লাহ। তারা কি করলো? ইসলাম গ্রহণ করে ফেলল। তারপরে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবন কিন্তু বিভিন্ন গোত্রে গিয়ে তিনি দাওয়াত দিয়েছেন। কিন্তু মক্কা জীবন থেকে যখন তিনি চিন্তা করলেন, বাইরে যদি আমি দাওয়াত দিই তাহলে আমার বসার ইসলামের বৃক্ষ যখন বাড়বে, তখন তিনি সর্বপ্রথম কাদেরকে দাওয়াত দিয়েছেন? যুবকদেরকে। কাদেরকে? যুবকদেরকে তিনি টার্গেট করলেন। কেননা যুবকদেরকে নিয়ে এই ইসলামের সূচনা লগ্নের দাওয়াতি কাজের সর্বপ্রথম পদক্ষেপ যারা করেছিল, তারা কারা ছিল? যুবকরা ছিল। এই 6 জন যুবক ছিল। আর এই 6 জন যুবক কি ছিল? ইয়াত্রিব। তখনকার সময় মদিনাকে ইয়াত্রিব বলা হতো। ইয়াত্রিবের বড় বড় নেতৃত্বর যে নেতাগুলো ছিল, এই নেতাগুলোর সন্তান ছিল এই 6 জন যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 জন যুবককে টার্গেট করলেন। টার্গেট করার পর এই 6 জন যুবককে নবীজি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর এই 6 জন যুবক কি করলো? দাওয়াত গ্রহণ করলো। দাওয়াত গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর এই 6 জন যুবককে যখন নবীজি দাওয়াত দিল, দাওয়াতের কিছুদিন আগে একটি যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধের পর থেকে ইয়াত্রিব অর্থাৎ মদিনায় মানুষদের মাঝে কাটাকাটি, মারামারি, হারাহারি, যত রকমের জুলুম নির্যাতন, মানুষের ভিতরে আপনার ভ্রাতৃত্বের যে একটা বন্ধন, যে শান্তি, এই শান্তিটা ইয়াত্রিবের ভিতরে ছিল না, অর্থাৎ মদিনার ভিতরে ছিল না। তখন যখন নবীজি এই 6 জন যুবককে দাওয়াত দেওয়ার পর, ইসলাম গ্রহণ করার পর, এই 6 জন যুবক নবীজিকে তারা প্রস্তাবনা দিলেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি তো আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, আপনি মক্কা
মক্কাতে এত কাটাকাটি মারামারি হানাহানি ছিল, কিন্তু আপনি যখন ইসলামের দাওয়াত দিলেন, শান্তির দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, ওইখানে শান্তি ফিরে আসলো। এবারে আপনি আমাদের ইয়াত্রিবে চলেন, আমাদের সাথে গিয়ে ইয়াত্রিব ইসলামের দাওয়াত দিয়ে ইয়াত্রিবকে একটু শান্তিময় করে দেবেন। তখন নবীজিকে যখন তারা এবার প্রস্তাব দিল, নবীজি কি করলো? নবীজি গেলেন না। যখন এই 6 জন যুবককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করাইলেন, করানোর পর তারা নবীজির দাওয়াত গ্রহণ করার পর তারা নবীজির উপর বায়াত গ্রহণ করবে, নবীজির উপর বায়াত গ্রহণ করবে। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। নবীজি তাদেরকে ইসলামের সূচনা লগ্ন থেকে প্রথম এই বায়াত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 জন যুবককে বায়াত করলেন। বায়াতের ভিতরে বায়াত যিনি করলেন, এই 6 জন যুবকের ভিতরে হাদিস বর্ণনাকারী সাহাবী একজন ছিলেন বায়াতের ভিতরে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বুখারী শরীফে আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি বলেন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউসি আলা আল্লা তুশরিক বিল্লাহি শাইআ। এক নাম্বার, যখন নবীজি আমাদেরকে ইসলাম গ্রহণ করিয়েছেন, করানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমাদেরকে বায়াত দিলেন, আল্লাহ ইউতি আলা আল্লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা আল্লাহ ছাড়া কারো সাথে শরীক করো না। এক নাম্বার। 2 নাম্বার, তাদেরকে নবীজি বায়াত করলেন, ওয়ালা তুকসিতু, তোমরা চুরি করবে না। 3 নাম্বার, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করিয়েছেন, ওয়ালা তুনাজ্জালু, তোমরা জিনা করবে না। 4 নাম্বার, নবীজি তাদেরকে বায়াত দিলেন, ওয়ালা তুকতিলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না। 5 নাম্বার, নবীজি তাদেরকে বায়াত গ্রহণ করিলেন, ওয়ালা ইউহাম্মাদ, তোমরা অন্যায়ভাবে নিরপরাধ মানুষের উপর অপবাদ দিবে না। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 6 জন সাহাবী, ওই 6 জন যুবককে নবীজি বায়াত গ্রহণ করালেন, ওয়ালা তুহসিনু ওয়ালা তুতঈমু বিল মা'রুফ, তোমরা সঙ্গ বিষয় আমার অবাধ্য হবে না। আমার বাইরে একটু খেয়াল করে শুনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনা লগ্ন থেকে প্রথম যে ইসলামী দাওয়াত কাজের জন্য যে যুবকদেরকে ইসলামের জন্য বায়াত গ্রহণ করেছেন, বুঝে থাকলে বলেন কয়টা বিষয়ের উপর তারা বায়াত গ্রহণ করেছে? কয়টা বিষয়ের উপর? 6টা বিষয়ের উপর। একটু খেয়াল করুন, কয়টা বিষয়ের উপর? 6টা বিষয়ের উপর তারা বায়াত গ্রহণ করেছে। 1 নাম্বার, তাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে এই বায়াত করিয়েছেন, তোমরা যে আজকে আমার এই কালিমার দাওয়াত গ্রহণ করেছো, আগে যে মূর্তি পূজারী ছিলা, বিভিন্ন ধর্মের অনুসারী ছিলা, আমার এক রব ছাড়া অন্য রবকে তোমরা মানতা, সেটা করা যাবে না। 2 নাম্বার, তোমরা যে জিনা করতা, তোমরা যে মক্কা এবং ইয়াত্রিব মদিনায় যেই সকল নারীরা, ইহুদি নারীরা, বিভিন্ন ধর্মের নারীরা আসতো, তাদের সাথে তোমরা জিনার মতো এরকম জঘন্যতম তোমরা কাজ করতে, এই কাজগুলো করা যাবে না। এভাবে পর্যায়ক্রমে নবীজি তাদেরকে 6টা বায়াত, 6টা তাদেরকে অঙ্গীকারনামা দেয়। অঙ্গীকারনামা দেওয়ার পর তাদেরকে 6টা অঙ্গীকার দেওয়ার পর তাদেরকে নবীজি ইয়াত্রিবে পাঠিয়ে দিয়ে নবীজি মক্কায় থেকে যায়। তারা যখন ইয়াত্রিবে যায়, তাদেরকে বলেন, তোমরা ইয়াত্রিবে যাইবে, ইয়াত্রিবের এমন কোনো অলিগলি, এমন কোনো বায়গর নাই যে বায়গর তোমরা ইসলামের দাওয়াত দিবে না। আমার যুবক ভাইরা একটু খেয়াল করে শুনি, এই মদিনায় ইসলামের সূচনা লগ্ন কিন্তু শুরুটা যুবকদেরকে নিয়ে হয়েছে। যুবকরা, এই 6 জন যুবক প্রথম বছর তারা কি করলো? নবীজির থেকে বায়াত গ্রহণ করে অঙ্গীকার করে তারা ইয়াত্রিবে গিয়ে এমন কোন ঘর বাড়ি, এমন কোন মানুষ নেই যাদেরকে ইসলামের দাওয়াত দেন নাই। তারা যখন ইয়াত্রিবে গিয়ে এভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, দিতে দিতে পরের বছর তারা নবীজির সাথে দেখা করতে আসলো 7 জন নিয়ে। কয়জন নিয়ে? 7 জন। অর্থাৎ প্রথম বছর 6 জন, পরের বছর কয়জন? 7 জন। এভাবে পর্যায়ক্রমে ইসলামের কি হলো? আস্তে আস্তে দিন দিন প্রসার বাড়তে থাকলো। তো এখন আজকের যে যুবকদেরকে নিয়ে যে একটা ঘটনা আমি বললাম, এই ঘটনাটা বলার মূল লক্ষ্য হচ্ছে যে এটাই, আজকে আমার দেশে যুবকদেরকে আমরা দেখতে পাই, যুবকরা যদি পারে একটি দেশকে এবং একটি সমাজকে পরিবর্তন করতে পারে, আবার যুবকরা যদি পারে একটি সমাজ, একটি রাষ্ট্র সবকিছু ধ্বংস করতে পারে। আপনারা কি এটাতে বিশ্বাসী? আমার বাইরে কথা বিশ্বাসী?
আজকে দেখেন আমার দেশের যুবক ভাইরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, দিনের দিকে অগ্রসর হচ্ছে, এই দিনের দিকে অগ্রসরটা যদি তারা যদি দিন যেমন করে মানে, দিনে দাওয়াতি কাজ যেমন করে করে, সাথে সাথে যদি তারা পরিবার এবং সমাজ রাষ্ট্র যদি এভাবে যদি তারা দিন দিন যদি পদ উন্নতি করে, তাহলে আমার এই বাংলাদেশ একসময় ইসলামী রাষ্ট্র হবে কি হবে না? আমার বাইরে কথা হবে কি হবে না? কিন্তু দুঃখের বিষয় দেখা যায় যুবকদেরকে মাঝে মাঝে তারা শুধু ইসলামী দিন প্রসার নিয়ে আছে, দাওয়াতি কাজ নিয়ে আছে, কিন্তু মসজিদে তাদেরকে এক ওয়াক্ত নামাজও পাওয়া যায় না। এরকম আছে না না? কথা বলা আছে না না? ফজরের সময় তাদেরকে মসজিদে পাওয়া যায় না, জোহরের সময় পাওয়া যায় না, আসরের সময় পাওয়া যায় না, আছে না না? তো তাহলে এটাই কি আপনার দিন দাওয়াতি হলো? আমার বাইরে কথা, এটাই কি হলো ইসলাম মানা? তবে আলহামদুলিল্লাহ আমার দেশের যুবকরা এখন ইসলামী যে দলগুলো রয়েছে এই দলগুলোর সাথে তারা আছে, এটাতে আমরা তাদেরকে মোবারকবাদ সাধুবাদ জানাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা দলের সাথে আছে, দাওয়াতি কাজ করতেছে, তাদের ভিতরে যে নবীর আদর্শ, যে সুন্নাত, যে ইসলামের যে মূল নীতি, যে মূল যে গোড়া, যে আপনার কি বলে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনগুলো আমরা দেখতে পাই না। আছে না না? তো তাহলে দেখেন ইসলামী দাওয়াতি কাজ আপনি আগে করতে হবে। আপনি আগে যখন করবেন তারপরে তো আপনি অন্যকে দাওয়াত দিলে সেই দাওয়াতি কাজটা কি সে মানতে বাধ্য হবে। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি যদি অন্যকে নামাজে দাওয়াত দেন সে কি মানবে? আমার বাইরে কথা, সে কি মানবে? কখনোই মানবে না। অতএব এই মহল্লার যুবক ভাইদেরকে আলহামদুলিল্লাহ আমি বিগত 2 বছর আপনাদের এই এলাকায় আছি, দেখতেছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মসজিদ প্রেমিক, নামাজ প্রেমিক, ইসলাম প্রেমিক, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মসজিদে পাওয়া যায় না, তাদেরকে মসজিদে পাওয়া যায় না। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদের মসজিদে দায়িত্বে থাকা খেদমত এটা থেকে আশা করি আপনারা আজকে থেকে আপনাদেরকে আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজে পাবো। এবং সামাজিক যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলো একেবারে ইসলাম নগণ্যতম কাজ, ইসলাম বিরোধী, সেই কাজগুলোতে আপনাদের অগ্রভূমিকা আমি আশা করি পাবো। এবং যে সকল মুরব্বীরা আছেন মুরব্বীদেরকেও বলবো, আমরা মাঝে মাঝে দেখতে পাই দোকানপাটে বিভিন্ন ইসলাম নিয়ে অনেক রকমের কথাবার্তা হয়, কিন্তু মসজিদে তাদেরকে আমরা পাই না। তো আপনাদেরকে, আপনারা মুরব্বী মানুষ, আপনারা আমার পিতৃতুল্য মানুষ, আপনাদেরকে শ্রদ্ধার সহিত বলবো, আমরা শুধু দোকানে বসে বসে ইসলাম নিয়ে কথা বললে হবে না, ইসলাম মানতেই হবে, বলতেই হবে। শুধু বলবো মানবো না, তাহলে তা তো হয় না। মানতে হবে এবং করতে হবে, তারপরে যে ইসলাম আপনি পরিপূর্ণভাবে পদার্পণ করতে পারবেন। অতএব আজকের মূল কথাটা যেটা, আলোচনার মূল কথাটা যেটা ছিল সেটা হচ্ছে যে ইসলামের সূচনা দাওয়াতি কাজ যুবক ভাইরা করেছেন। আমরা আশা করব সামনের দিকে এই যুবক ভাইরা ইসলামের জন্য এবং কোরআনের জন্য, আমাদের এই মহল্লার জন্য এবং দেশবাসীর জন্য কিছু একটা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নিজেরা আগে ইসলাম মানব, তারপর অন্যকে ইসলামের জন্য দাওয়াত দিব। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে যে 4 দফা 5 দফা যিনি কর্মসূচি করেছেন, কিভাবে ইসলামের আরো প্রসার তিনি বৃদ্ধি করেছেন, সেই বিষয় নিয়ে আমরা আগামী জুমায় আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সমাজে আজকে যুবকরা ধ্বংস হয়ে যাওয়ার কারণ হচ্ছে যুবকদেরকে আমরা ছোটবেলা থেকে ইসলামী নৈতিক যে শিক্ষা, সেই শিক্ষা আমরা শিক্ষিত করতে পারি না। ইসলামী মা বাবার কদর কি এবং ইসলামের মূল কথা কি, ইসলাম কি, সেই বিষয়গুলো আমরা তাদেরকে এই জ্ঞানগুলো না দেওয়ার কারণে তাদেরকে আমরা দুনিয়ার জাগতিক জ্ঞানে আমরা জ্ঞানী করেছি, কিন্তু আমাদের মূল যে জ্ঞান আমাদের দরকার, মরার পরে একজন মুসলমান হিসেবে তার যে নলেজ, ইসলাম সম্পর্কে যে নলেজ থাকা দরকার, এই নলেজগুলো না থাকার কারণে আজকে আমাদের সমাজের 12 বছর 8 বছর 9 বছর যুবকরা বিভিন্ন রকমের নেশা দ্রব্য, বিভিন্ন রকমের গাঁজা, ইয়াবা, বিভিন্ন রকমের নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? প্রতিটি মহল্লা আপনি দেখেন যুবকদের একই অবস্থা। তো এই জন্য আমরা আমাদের যে সকল সন্তানরা রয়েছে এখনো ছোট, এদেরকে এখন থেকে আমরা ইসলামের নৈতিক যে জ্ঞানগুলো রয়েছে এই নৈতিক জ্ঞান অধিকারী করব। আর এই নৈতিক জ্ঞান একমাত্র বাংলাদেশে আপনি, অন্তত আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা এখন দিন দিন বেড়ে যাচ্ছে, স্কুলের চেয়ে মাদ্রাসার শিক্ষার্থী দিন দিন বেড়ে যাচ্ছে। কেননা মানুষ বুঝতেছে যে একজন সন্তান, তাকে যদি আমি অন্তত কোরআনের 3য় জমাত পর্যন্ত আমরা তাদেরকে কোরআনের শিক্ষাটা দিতে পারি, সে আশা করে যে আমার এই সন্তান বড় হলে কখনো আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না।
এবং সে আশা করে যে আমার এই সন্তান কখনো ইয়াবা গাঁজার সাথে জড়িত হবে না, আমার এই সন্তান কখনো সামাজিক যে অপকর্ম রয়েছে এই অপকর্মের সাথে জড়িত হবে না, সে আশা করে। এই জন্য তারা মাদ্রাসা দেয়। অতএব আমাদের যে সকল সন্তানরা রয়েছে আমরা তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু তার আগে অন্তত আমরা তাদেরকে নুরানি যে মৌলিক শিক্ষা, যে ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো, এগুলোর জন্য আমরা তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো। তো একটি খুব খুশির সংবাদ হচ্ছে আমাদের একটা চিঠি এসেছে, এই জন্য আসলে মূল কথাটা বলা। ভুঁইয়ার চৌরাস্তা জিয়াউল উলুম মাদ্রাসা, ওখানে আমিও আলহামদুলিল্লাহ শিক্ষকতা করতেছি। তো আমাদের যাদের সন্তান আছে আমরা এভাবে আমাদের যেখানে পছন্দ আমরা ওখানে আমাদের সন্তানগুলোকে অন্তত মাদ্রাসায় যে বেসিক এই শিক্ষাটা দিয়ে আমরা তারপর তাদেরকে স্কুলে ভর্তি করাবো। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যেন কাবলি জমা আদায় করি।